আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। আমাদের প্রিয় এই ধরিত্রীকে সুন্দর ও বাসোপযোগী করতে প্রতি বছর এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বার্ডস কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ। দুটি বেসরকারি সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৬ জন। তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৩ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা ৩ জন। ধর্মপাশায় ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৬ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা ৫ জন। বিশ্বম্বরে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৬ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা ৫ জন। জামালগঞ্জে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৪ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা ৩ জন। আগামী ২১শে মে ৪ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল। সুনামগঞ্জের বিশ্বমপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক কাজী মোহাম্মদ বদরুজ্জামান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে হবে। তবেই সাংবাদিকতা দেশ ও দেশের মানুষের কাজে আসবে। গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক ড. উম্মে বিনতে সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ শাহিন আক্তার। এতে ২৬ জন সাংবাদিক অংশ নেন। পরে তাদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার সদরপুর সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় ৯৫ লাখ টাকা। আগামী অক্টোবরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিনে তীব্র গরমে মৌলভীবাজারের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাড়ছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানান রোগ। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৭ দিনে ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ৭৩৮ জন রোগী। জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, দাবদাহ বাড়ায় এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ব্যবসা গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার সবকটি সরকারি হাসপাতালে এ পর্যন্ত প্রায় ১৫০০ রোগী ভর্তি আছেন। হবিগঞ্জ সদর উপজেলায় ৩,০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল। দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এর উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম। এতে কৃষকদের প্রত্যেককে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় শিক্ষক পাইওনিয়ার্স গ্রিন ক্লাব ব্লু নবাগত ক্রীড়া চক্রের মোকাবেলা করবে। গতকাল 11 স্টার্স ক্লাব ৩৪ রানে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 11 স্টার্স ক্লাব ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে জালালাবাদ ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৪ রানে গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।